আল্লাহ নবীর কাছে যখন আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন জান কবজ করার জন্য, এসে দেখেন আল্লাহর রসুলের চোখ দিয়া পানি পড়তেছে। হযরতে জিবরাইল পরিচয় করাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আজকের এমন একজন নতুন ফেরেশতা আসছে, জিন্দেগিতে আর কখনো আসে নাই, আজকের আপনার কাছে এসেছে আপনার সাথে সাক্ষাৎ লাভের জন্যে। আপনি যদি পারমিশন দেন ঘরে প্রবেশ করবে। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, আসতে বলেন। তো হযরতে আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী বুঝে ফেলেছেন কেন এসেছেন, কি কারণে এসেছেন বুঝে ফেলেছেন। আল্লাহ রসুলের তখন চোখ দিয়ে পানি পড়তেছিল। হযরতে আজরাইল এসে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, আপনার উপরে সালাম। আমি মালাকুল মউত, আপনার সাথে এসেছি সাক্ষাৎ করার নিয়তে। আল্লাহ নবী বললেন, কেন, আমার কি জান কবজ করবা নাকি? তখন হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আজরাইল, আমার রাসূলের সাথে কোনো বেয়াদবি করবা না, গিয়া বলবা, সালাম জানাবা, তিনি যদি রাজি থাকেন তাহলে জান কবজ করবা, আর যদি রাজি না হন তুমি আবার চলে আসবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন জান কবজ করব, আর যদি আমাকে ফেরত যেতে বলেন আমি চলে যাব। আল্লাহুম্মা ইন্নী রাফিকুল আলা, আল্লাহুম্মা ইন্নী রাফিকুল আলা, আয় আল্লাহ, আপনি আমার বন্ধু, আপনার কাছে আমি চলে যেতে চাই। শুধুমাত্র আল্লাহ রসুলকে এখতিয়ার দেওয়া হয়েছিল, এই পৃথিবীতে আর কাউকে এখতিয়ার দেওয়া হয় নাই। এই পৃথিবীতে কোনো নবীকেও এখতিয়ার দেওয়া হয় না, একমাত্র আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছিলেন। তিনি ইচ্ছা করলে তিনি পৃথিবীতে আরও অবস্থান করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। একজন মৃত ব্যক্তি যখন কবরের স্থানে যায়, কবরের দেশে চলে যায়, তার সাথে তিনটা জিনিস যায়। আল্লাহ রসুল বলেছেন, কয়টা জিনিস? ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মৃত ব্যক্তির সাথে কবরস্থান পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? তিনটা। সেটা হচ্ছে আহলুহু, তার আহাল পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এরা সবাই কবরস্থান পর্যন্ত যায়। এরপরে ওয়া মালুহু, তার সম্পদও কবরস্থান পর্যন্ত যায়। ওয়া আমালুহু, এবং তার আমল যায়। কি যায়? তার আমল যায়। কিন্তু ফায়ারজু আহলুহু ওয়া মালুহু, কবরস্থান থেকে ফেরত আসে দুইটা জিনিস। কয়টা? দুইটা জিনিস ফেরত আসে। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন ফেরত আসে, আর ছেলে সন্তান পরিবার পরিজন ফেরত আসে। অমালহু, এবং তার সম্পদ যদি স্বর্ণের বানানো খাটও কবরস্থান পর্যন্ত যে থাকে, ওই স্বর্ণের বানানো খাটও কি আসে? ফেরত আসে। কিন্তু থেকে যায় ওয়াইয়াবকা আমালুহু, তার আমলটা থেকে যায়। কি থেকে যায়? যেরকম কি থেকে যায়? আমলটা তার সাথে থেকে যায়। আর বাকি দুইটা জিনিস কি করে? ব্যাক করে চলে আসে। এজন্য কবি বলেছেন, দুনিয়া মে জিতনে কামাওগে হিরে और मोती याद रखो काफन में जीब नहीं होती। দুনিয়ায় টাকা পয়সা, ধন দৌলত যা কিছু কামাই করো, মনে রাখবা মৃত্যুর উপরে তোমাকে যে জামা পরানো হবে, ওই কাফনের কাপড়ে কিন্তু কোনো পকেট থাকবে না। কার জন্য আপনি হাজার হাজার শত শত কোটি টাকা আপনি অন্যায়ভাবে কামাই রোজগার কইরা জমা করে রাখছেন? কার জন্যে? আপনার সাথে কবরে এগুলো যাবে, কিন্তু হিসাব আপনাকে দিতে হবে কিনা বলেন? হবে, হিসাবটা দিতে হবে। একটা মাদ্রাসায় পড়ুয়া না, মাদ্রাসায় আমি বলি সেটা হচ্ছে, আমি ওই যে গত জুমায় বলেছি আপনার, আমি আমার এলাকায় যে আমি একটা জায়গা নিয়েছি 15% জায়গা, সেই জায়গায় কাজ চলতেছে মাদ্রাসা হেফজুল কোরআন মাদ্রাসার কাজ শুরু হয়ে গেছে, চলতেছে, এবং প্রতিদিন ভিডিও আমার কাছে পাঠায় কতদূর কি কাজ হচ্ছে, এগুলো আমি প্রতিদিন এখানে বসে অবজারভেশন করি।
তা আপনারা কেউ যদি দেখতে চান নম্বর দিলে আমি আপনাকেও শেয়ার করে দেখাতে পারবো। তো ওখানে যে যাকে দায়িত্ব দিয়েছি নাম হলো, ছেলেটার নাম হলো মিজান জমাদ্দার। সে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু ছেলেটা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, তাকওয়াবান ছেলে। তো আমাকে প্রসঙ্গক্রমে বলতেছে যে আল্লাহ ধন সম্পদ অনেক দিয়েছে, মোটামুটি খারাপ দেয় নাই। এখন চিন্তা করি যে হারাম খাইয়া কার জন্য রেখে যাব, হারাম খেয়ে কার জন্য রেখে যাব? আমার যে কোটি কোটি টাকার সম্পদ আছে এগুলো তো আমার সাথে যাবে না, কিন্তু হিসাব তো আমাকে দিতে হবে। তো একটা জেনারেল লাইনের একটা ছেলে এই কথাটা বলছে, আমি অবাক হয়ে গেছি। আমি কোনো শব্দ করি নাই বা তাকে রিটার্ন ব্যাক কিছু বলি নাই, কিন্তু আমার কাছে কথাটা খুব ভালো লাগছে, আমার দিলে লাগছে যে এইরকম তাকওয়া যদি প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে তাহলে তো এই দেশটা দুর্নীতিবাজ হতে পারে না, ঠিক কিনা বলুন? সুতরাং প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে এই চিন্তা ধারণ করতে হবে, লালন করতে হবে যে আমার ধন সম্পদ কিচ্ছু আমার সাথে যাবে না, আমার সাথে যাবে আমল। কি যাবে? আমল। আর আপনি যে সমস্ত যা কিছু দান সৎকা করে যাবেন ওইটা আপনার সাথে যাবে। কোন সুবহানাল্লাহ।